বিসমিল্লাহির রহমানির রহিম। মোমেনসন কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্পেশাল সালাদ রেডি করেছি, যা দেখতে অনেক ভালো হয়েছিল এবং খেতেও অনেক ভালো হয়েছিল। তা শেয়ার করব আপনাদের সাথে। আমি সালাদের জন্য শসা এবং গাজর নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেব। একটা মশলা রেডি করতেছি। সাদা তিল নিয়েছি মশলার জন্য এবং রসুন কেটে নিয়েছি। আস্ত একটা রসুন এখানে আছে। গাজরটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গাজর এবং শসাকে আপনারা কেটে নেবেন। এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেবেন, যাতে দেখতে ভালো লাগে। যেকোনো খাবার দেখতে যদি ভালো লাগে তখন খেতেও ভালো লাগে। আমি সবসময় আমার টেবিলটার দিকে খেয়াল রাখি। আমি যখনই যাকে খাবার দিই মনে হয় টেবিলটা সাজিয়ে নিই। এখানে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন রসুনগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতো রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা যখন এই কালারের এসে যাবে, লাল কালারের মতো, অল্প লাল, তখন আমি কিছু জিনিস অ্যাড করব। মেয়োনেজ দিয়ে দিলাম 2 চামচের মতো, সস দিলাম, অল্প লবণ এবং চিনি দিয়েছি, গোলমরিচের পাউডার দিয়েছি। কি কি দিলাম মনে রাখবেন। এখন একটু ভালোভাবে ভুনে নেব। এই মশলাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি। যখন তেলটা উপরে উঠে আসবে তখন এক সাইড করে নিচ্ছি। এক সাইড করে নিয়ে আমি এখন সাদা তিলটাকে একটু ভেজে নেব। সাদা তিল আপনারা চাইলে আলাদা কোনো প্যানেও ভাজতে পারবেন। আমি একসাথে ভেজে নিলাম, যেহেতু বড় প্যান আছে, সময়টা আমার কাজে লাগলো। এই মশলার সাথে এখন সাদা তিলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মিলিয়ে নেব। অনেক মজাদার এই সসটা, এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। এখন প্লেটে সাজানোর পালা। প্লেটের মধ্যে আমি সালাদগুলো নিয়ে নিচ্ছি। শসা নিয়ে নিলাম, গাজর নিয়ে নিলাম, দেখেন দেখতে এত সুন্দর হয়েছে। এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেবেন। মশলাটা দেওয়ার পর এখন আমি 2টা চামচ দিয়ে নেড়ে নেব। আস্তে আস্তে করে 2টা চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আপনারা একবার করে দেখবেন। রুটির সাথে স্যান্ডউইচ বানিয়ে, রুটির ভিতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে চিকেন দিয়ে অনেক মজা হবে খেতে স্যান্ডউইচটা, এবং ভাতের সাথে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।